টেলিপাড়ায় এখন সব থেকে বেশি চর্চা চলছে শুধুমাত্র জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়কে নিয়ে। তাদের মধ্যে একটা যে অশান্তির একটা বাতাবরণ তৈরি হয়েছে, তাদের মধ্যে যে একটা ঝামেলা চলছে, এটা আমরা সবাই জানি, কারণ তারা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় তাদের মধ্যে যে দ্বন্দ্ব সেটা প্রকাশ্যে এনে ফেলেছেন। দিতিপ্রিয়া অভিযোগ করেছেন যে জিতু কমল তাকে আপত্তিকর মেসেজ পাঠিয়েছেন, অন্যদিকে জিতু কমল সেই মেসেজেরই স্ক্রিনশট পোস্ট করে তার কড়া জবাব দিয়েছেন। এই চর্চা বিতর্ক এইসবের মধ্যে একটা প্রশ্নই বারবার উঠে আসছে যে এইবার সিরিয়াল কি বন্ধ হয়ে যাবে? কারণ সিরিয়ালের নায়ক নায়িকার মধ্যেই যদি এত সমস্যা হয়, এইভাবে যদি তারা নিজেরা প্রকাশ্যে এসে সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি করেন একে অপরের বিরুদ্ধে, সেক্ষেত্রে সিরিয়াল কি আদৌ চলবে? সিরিয়ালটা তাহলে বন্ধ হয়ে যেতে পারে, কিংবা নায়ক বা নায়িকা যে কোনো একজনকে রিপ্লেস করা হতে পারে। এইখানে কিন্তু যেটা সোশ্যাল মিডিয়ায় একটা গুঞ্জন উঠেছে যে রিপ্লেস করা হবে হয়তো জিতু কমল অর্থাৎ আর্যকে। বিশেষ করে সিরিয়ালের একটি এপিসোড, অর্থাৎ সিরিয়ালে এখন যেটা হচ্ছে সেই একটা বাতাবরণ, সেই ঘটনা ক্রমেই কিন্তু এই গুঞ্জনটা বারবার উঠে আসছে। সিরিয়ালে এখন কি হচ্ছে, চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে আমরা দেখতে পেয়েছি যে আর্য অপর্ণাকে সত্যি কথা জানিয়েছেন যে তিনি বিবাহিত ছিলেন, রাজনন্দিনী তার স্ত্রী। এই কথা শোনার পর অপর্ণা খুব স্বাভাবিকভাবেই মানে খুব দুঃখ পেয়েছে যে এই কথাটা আর্য তার কাছ থেকে লুকিয়ে গিয়েছে, সে কোনো কথা না বলেই সেখান থেকে চলে গিয়েছে। আর এই ঘটনার পর আর্যর মনে মনে খুব কষ্ট হয়েছে, তার মনে হয়েছে যে সে কি কোনোদিনও তার ভালোবাসাটা পাবে না, অপর্ণা কি তাকে কোনোদিনও বুঝবে না। এই ভাবতে ভাবতেই গাড়ি চালাতে চালাতে দেখা যাবে যে আর্যর অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই যে একটা ট্র্যাক আনা হলো আর্যর অ্যাক্সিডেন্ট, এইটা নিয়েই চলছে গুঞ্জন। সাধারণত আর্যর অ্যাক্সিডেন্ট হওয়া মানে কি কিছুদিন তাকে অফ করা হতে পারে সিরিয়াল থেকে, কিংবা এই অ্যাক্সিডেন্টে দেখা যাবে আর্য মারা গিয়েছে, আবার কয়েক বছর পর দেখা যাবে সেই ফিরে আসছে, সে মারা যায়নি আমরা জানতে পারছি, কিন্তু সেখানে হয়তো জিতু কমল থাকবেন না, অন্য কোনো অভিনেতাকে নেওয়া হবে, অর্থাৎ অন্য কোনো নায়ককে নেওয়া হবে। আবার এটাও হতে পারে অ্যাক্সিডেন্টে প্লাস্টিক সার্জারি হলো আর্যর, সেইভাবে হয়তো জিতু কমলকে পাল্টে অন্য নায়ককে আনা হলো। তাহলে কি সত্যি সিরিয়াল ছেড়ে দিচ্ছেন জিতু কমল? এই বিষয়ে তিনি কিছুক্ষণ আগে একটি পোস্ট করেছেন, সংবাদ মাধ্যমকেও তার বক্তব্য কিন্তু তিনি জানিয়েছেন। কি জানালেন জিতু, চলুন শুনে। তাহলে কি প্রথমে জানাই জিতু সংবাদ মাধ্যমকে কি বলছে। জিতু যেটা বলছে, তিনি কখনোই সিরিয়াল ছাড়বেন না, তাকে যদি না ছাড়িয়ে দেওয়া হয় বা রিপ্লেস করা হয়। বারবার তার একটাই বক্তব্য, চ্যানেলের প্রতি তিনি দায়বদ্ধ, দর্শকদের প্রতি তিনি দায়বদ্ধ, সিরিয়াল চলুক বা না চলুক যে কোনো পরিস্থিতিতে তিনি তার কাজ থেকে নিজেকে সরিয়ে নেবেন না, যদি কোনো না গুরুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, মানে খুব এমার্জেন্সি কিছু আসে। এক্ষেত্রে তার মনে হয়েছে কোনো এমার্জেন্সি আসেনি, তিনি তার কাজ ছাড়বেন না। ঠিক একই কথা লিখে তিনি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কিছুক্ষণ আগে। পোস্ট থেকে লিখেছেন, চলুন আপনাদের পড়ে শোনাই। জিতু কমল লিখছেন, ময়দান ছেড়ে ভীতু অসৎ মিথ্যেবাদীরাই পালিয়ে যায়, কিন্তু তিনি পালানোর মানুষ কিন্তু নন। প্রডিউসার এবং চ্যানেলের প্রতি তিনি দায়বদ্ধ, সর্বোপরি দর্শকের উপর তিনি দায়বদ্ধ। তার উপর যে দোষারোপ করা হয়েছে সেটা ভীষণ মারাত্মক। তিনি এই পুরো বিষয়টা নিজেই ব্যক্তিগতভাবে হ্যান্ডেল করছেন, তার জন্য তিনি এই প্রজেক্ট ছেড়ে দেবেন এরকম মানসিকতা তার নেই, বা তিনি এটা কোনোদিনও করবেন না। এছাড়া আরো কি লিখছেন, যে প্রফেশনাল এবং পার্সোনাল লাইফ তিনি আলাদা করে রাখতে পারেন। আরো তিনি লিখেছেন যে আর্টিস্টের প্রজেক্ট ছাড়ার একমাত্র কারণ কন্ট্রাক্ট ব্রিচ, অর্থাৎ যেহেতু স্পষ্ট করে দিলেন তিনি ছাড়ছেন না, তাকে যদি না ছাড়িয়ে দেওয়া হয় এই পুরো ডিসিশনটাই নির্ভর করছে চ্যানেল এবং প্রযোজনা সংস্থার উপর। এবার এই তো গেল জিতুর বক্তব্য।
দিতিপ্রিয়া এই বিষয়ে সাম্প্রতিক কোনো মন্তব্য করেননি, তবে যেটা তিনি জানিয়েছিলেন দুদিন আগে আমি বলছি, সেটা আর কি দিতিপ্রিয়া বলেছিলেন যে তিনি এখন ওয়েট করছেন চ্যানেল আর প্রযোজনা সংস্থা কি ডিসিশন নেয় সেটা তিনি দেখতে চান, তারপরে হয়তো দিতিপ্রিয়া কোনো সিদ্ধান্ত নেবেন। তবে এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে দিতিপ্রিয়া এও জানিয়েছিলেন যে তিনি প্রয়োজনে এনওসি দিয়ে সিরিয়াল ছেড়ে দেবেন, কারণ তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। এই সিরিয়াল ছাড়া বা না ছাড়া রিপ্লেস করার বিষয়টা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনি আরো একটা প্রশ্ন উঠছে যে শুটিং কেমন চলছে, সব কি স্বাভাবিক, কিভাবে এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে নায়ক নায়িকা শুটিং করছেন। এই বিষয়ে যেহেতু জানিয়েছেন তারা পেশাদার, সুতরাং সেক্ষেত্রে ব্যক্তিগত প্রভাব তার কাজের উপর পড়ে না কখনো, তাই জন্য শুটিং এ কোনো তাদের সমস্যা হচ্ছে না, তাদের কাছে কাজের জায়গায় কাজটাই কিন্তু প্রধান। এ তো গেল জিতুর বক্তব্য। তাছাড়া সিরিয়ালে আরো যে কলা কুশলীরা রয়েছেন তারা কি বলছেন, তাদের মধ্যে একজনের বক্তব্য এখানে আমি রাখবো, তার সঙ্গে এক সংবাদ মাধ্যম যোগাযোগ করেছিল। তিনি হলেন কিঙ্কর, অর্থাৎ আর্যর খুব ভালো বন্ধু, কাছের বন্ধু কিঙ্কর, যে চরিত্রে অভিনয় করছেন অভ্রজিৎ। তিনি কি বলছেন চলুন শুনে নি। অভ্রজিৎ বলছেন সবাই তারা পেশাদার অভিনেতা, সুতরাং কাজের ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়। একই সঙ্গে তার একটাই বক্তব্য, যদি সমস্যা হতো তাহলে তো শুটিং বন্ধ হয়ে যেত, তাহলে টেলিকাস্টও বন্ধ হয়ে যেত, সেরকমটা তো হচ্ছে না। এছাড়া তার কথায় জিতু কমলের সঙ্গে তার কাজের বাইরে যে খুব কথা হয় সেরকম। আবার দিতিপ্রিয়াকেও তিনি বহুদিন ধরে চেনেন, খুব ভালো মেয়ে, তার বাবার সঙ্গেও মায়ের সঙ্গেও ভালো সম্পর্ক অভ্রজিতের। আবার তার একটাই বক্তব্য, শুটিং সেটে যথেষ্ট আবহাওয়া ভালো রয়েছে, সুস্থ পরিবেশ রয়েছে, সুস্থ পরিবেশেই তারা কাজ করছেন। আচ্ছা, এই গোটা বিষয়টাই কিন্তু জিতুর প্রাক্তন স্ত্রী নবনীতাও মুখ খুলেছেন তার কথায়, অর্থাৎ তিনি প্রথমেই বলে রাখি জিতুর পাশেই দাঁড়িয়েছেন। তার কথায় জিতু খুব নিপাট ভদ্র মানুষ, তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে ঠিকই, তবে চরিত্র নিয়ে কেউ প্রশ্ন তুলবে সেটা নবনীতার একটু বিশ্বাস করতে সমস্যা হবে, কারণ কোনোদিনও এই ধরনের ঘটনা ঘটেনি বা আগামী দিনেও ঘটবে না বলেই মনে করেন নবনীতা। তিনি কি বলছেন, নবনীতা জানাচ্ছেন যে তিনি জিতুকে নিপাট ভদ্র মানুষ, ভালো মানুষ বলেই চেনেন। তাদের সম্পর্ক থাকাকালীনও এমন কিছু হয়নি যা ওর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যায়, তাই ওর নামে এরকম অভিযোগ শুনে তিনি খুব অবাকই হয়েছেন। অন্যদিকে দিতিপ্রিয়ার কথাটাও তিনি কিন্তু গুরুত্ব সহকারেই দেখছেন। তার মনে হয়েছে দিতিপ্রিয়া খুব ছোট, তার অভিজ্ঞতাও কম, সেক্ষেত্রে হয়তো সবসময় সব ইয়ার্কি তিনি হয়তো ভালোভাবে নেননি। নবনীতা এটাও জানিয়েছেন যেহেতু সবসময় সেটা কম কথা বলে, কোনোদিনও বেশি কথা বলেন না। এবার হতে পারে দিতিপ্রিয়া সেই মজাটা হয়তো কোনোভাবে নিতে পারেননি, সবার তো সবকিছু নেওয়ার ক্ষমতা সমান নয়, এটাই তিনি মনে করেছেন। সেক্ষেত্রে দিতিপ্রিয়াকেও যে তিনি পুরোপুরি দোষ দিচ্ছেন এটাও কিন্তু নয়। এখন এই চিরদিনই তুমি যে আবার সিরিয়ালটাই বন্ধ হয়ে যাবে, নাকি জিতুকে রিপ্লেস করে দেওয়া হবে, নাকি সিরিয়াল দিতিপ্রিয়াই ছেড়ে দেবেন, সেই দিকে কিন্তু আমাদের মূলত নজর থাকবে। কি আপডেট হবে অবশ্যই আপনাদের আমি জানাবো। তবে যেটুকু মানুষ চাইছে, দর্শকরা চাইছেন যে এই সিরিয়াল যেন বন্ধ না হয়। অনেকে লিখছেন যে বদলে দেওয়া হোক আর্য বা অপর্ণাকে, কিংবা অনেকে লিখছেন এই দুজনেই থাক, এই দুজনকেই একসঙ্গে দেখতে ভালো লাগছে। অবশ্যই আর্য অপর্ণার রসায়ন মুগ্ধ করেছে দর্শকদের, টিআরপি তালিকাতেও ভালো ফল করছে এই ধারাবাহিক, কিন্তু এই পরিস্থিতিতে কি হয় সেদিকেই আমাদের সকলের নজর থাকবে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।